হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন, যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে। এবার বুঝতে হবে ঈমানদারকে আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে বাঁচো, অথচ নবী না বললেন তারা জান্নাতে যাবে। দুইটার মধ্যে সামঞ্জস্যতা আছে, পার্থক্য কোন জায়গায় সেটা আমাদের বুঝতে হবে। ঈমানদার যারা কিন্তু তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেপরদা, জিনার সাথে লিপ্ত, মদের সাথে লিপ্ত, জুয়ার সাথে লিপ্ত, এই কাজগুলোর সাথে যারা লিপ্ত, এদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে এরপরেই তাকে জান্নাতে যেতে হবে। কোথায় জ্বলে? জাহান্নামে জ্বলে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, মালাকুল মউত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরওয়াজার সামনে দাঁড়ায় রইলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা রে, মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য পারমিশন দাও। লম্বা ঘটনা, মালাকুল মউত ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ কবজ করতে এসেছি। আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জীবিত রাখবে। যত বছর হায়াত আপনি থাকতে চান দুনিয়াতে, আপনি আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে আপনার থাকার ব্যবস্থা করবেন। আর যদি আপনি না থাকতে চান, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, আপনাকে নিতে এসেছি। মালাকুল মউতের এই কথা শুনে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউতে তুমি বসো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে আমি কোনো কথা বলতে চাই না, জবাব দিতে চাই না। ইতিমধ্যেই জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল রে, আমি কি যাব না থাকবো? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। এই দুনিয়াতে তায়েফবাসী, উহুদের মানুষেরা আপনাকে এত কষ্ট দিয়েছে, দুনিয়ার কোন নবী এত কষ্ট করে নাই আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যতটা কষ্ট করেছেন। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরপরেও তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছে, আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে এতটাই কষ্ট করেছেন, কোন পয়গম্বর এতটা কষ্ট করে নাই। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চলে যান, সেখানে আপনার জন্য সবচেয়ে বড় শান্তি। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও নবী, আপনি কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও জিবরাইল, আল্লাহর কাছে বলে দাও, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যেতে চাই না, চোখের পানি আমার বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার উম্মতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি চোখের পানি মুছব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই দুনিয়াতে আমি আপনারে ভালোবেসেছি, আপনার সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছি। ও আমার হাবিব, আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি কি চান? আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার উম্মত যতদিন বেঁচে থাকবে, আমার উম্মত অনেক গুনাহ করবে,
সকাল সন্ধ্যা আমার উম্মত গুনাহ করবে। আমার উম্মতকে তুমি অন্যান্য নবীর উম্মতকে যেরকম ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে এমনি ভাবে তুমি ধ্বংস করে দিও না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হলো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে আল্লাহ তাআলা আমার উম্মত গুনাহ করবে, এটা তো শিওর। এই উম্মতকে যদি তুমি ক্ষমা না করো আমার উম্মত যাবে কোথায়? আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মত যদি মৃত্যুর এক মুহূর্ত আগে যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে আর জীবনে কোনদিন গুনাহ করবে না, এতটুকু যদি সে শিওর হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। গুনার পরিবর্তে আমি আল্লাহ সওয়াব দান করে দিই, জান্নাতের মেহমান তারে আমি বানিয়ে দেব। তেয়াশিয়া পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আপনাদের অত্যন্ত মহব্বতের মানুষ, যার কথা আমি শুনেছি এখানে আসার আগে ঘরে বসে, আলহাজ ফারুক আহমেদ খোকন সাহেব, অবসরপ্রাপ্ত বাংলাদেশি লিভি, আল্লাহ পাক ওনার নেক হায়াত বাড়ায় দেন, আমিন। সহসভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাহেব, সভাপতি অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন লিখন সাহেব, বিএসসি বুয়েট, আল্লাহ পাক সকলকে নেক হায়াত দান করেন। আমার পূর্বে কথা বলেছেন আমার পাশে বসা ডক্টর আতাউল গনি ওসমানী কোমল দামাত বারাকাতুহুম, কথা বলেছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ ইউসুফ আলী সরকার, জনাব মোহাম্মদ ফেরদৌসুর রহমান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সিরাজি সাহেব দামাত বারাকাতুহুম, কামিল হাদিস ইমাম খতিব অত্র জামে মসজিদ। এবং আমার ডান পাশে আরেকজন আলেমে দ্বীন বসে আছেন, যদিও আজকে উনি ওয়াজ করেন নাই, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক যার, সিরাজগঞ্জে আসলে আমার সাথে দেখা হয়, সিরাজগঞ্জে কড্ডার মোড়ে আগে অনেক সময় দেখা হতো। আলাউদ্দিন বিন সাইদ সাহেব দামাত বারাকাতুহুম অত্যন্ত ভালো একজন আলোচক। সিরাজগঞ্জে যদি আপনি 10 জন আলোচক ধরেন, একজন আলোচক আজকে উনি চলে এসেছে আলোচনা শোনার জন্য, বলেন আলহামদুলিল্লাহ। এত বড় বড় আলোচকরা স্টেজে বসে আছেন, অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, আমি দেখেছি অনেকে আমার সাথে দেখা করেছেন, অনেক তালেবুল ইলম ছাত্র ভাইরা এসেছেন। বিশেষ করে আজকের এই মাহফিল আয়োজন করতে সবচেয়ে বেশি যাদের কষ্ট অক্লান্ত পরিশ্রম করেছে আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? যেহেতু তারা যাচাই বাছাই করে একজন যুবক বয়সী একজন বক্তাকে তারা সিলেক্ট করেছে, এই জন্য তারা আমি আসার পর থেকে এত জোরে জোরে স্লোগান দিচ্ছিল, আমি খুব খুশি হয়েছি। তাদের গলা অনেকের ভেঙে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। এর প্রতিদান দুনিয়ার কেউ দিবে না, দিবেন কে? আল্লাহ দিবেন। আমার যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন এবং অনেক টাকা পয়সা দিয়ে মাহফিলটায় সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমার মুরব্বী বাবাজিরা। অনেকে ঢাকা থাকেন, অনেকে মিরপুরে থাকেন, যাদের বাসায় আমরা খাওয়া দাওয়া করলাম। অনেকেই মাহফিলে অনেক বড় বড় মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে এখানে সহযোগিতা করেছেন। আমি আসার আগ পর্যন্ত প্রায় 1 ঘন্টা শুধু দেখলাম আপনার টাকা পয়সা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মানুষের টাকা পয়সা কম থাকলেও তাদের মনটা বড়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আসল ধনী। টাকা পয়সা যারা আছে কিন্তু মন নাই, এরা ধনী হতে পারে না। টাকা পয়সা আছে কিন্তু নিজে খেয়ে যেতে পারে না, নিজের সন্তানরাও খেতে পারে না। টাকা মসজিদ মাদ্রাসায় কোনো কাজে লাগে না, এই জন্য কারণের মতো কৃপণ হলে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো টাকা পয়সা আল্লাহর রাস্তায় সব বিলিয়ে দিতে হবে। আপনার যতটুকু আছে আপনি ততটুকু দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাকে দান করতে বলা হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি নবীর কাছে একটা গাঠুরি এনে দিলেন, একটা ব্যাগ এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালতে ছিলেন, অল্প কিছু মালামাল ছিল। আবু বকর সিদ্দিকের চোখে পানি ছিল। জিজ্ঞাসা করলো, সাহাবীরা আজকে কে কতটুকু দান করেছো বলো তো? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতটুকু দান করেছি। একজন বলছে ইয়া রাসূলুল্লাহ, ছিল 12 আনা দিয়ে দিয়েছি আমরা 8 আনা, ছিল 10 আনা দিয়ে দিয়েছি 5 আনা। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ছিল, আমার ঘরে দুনিয়ার সম্পদ সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আমার ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। এই জন্য মাশাআল্লাহ যারা দান করতেছেন কিয়ামতের কঠিন ময়দানে, তারা যারা গোপনে দান করে এদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দেবে। কোথায়? আরশে আজিমের নিচে। যারা যুবক বয়সে এই বয়সটাকে যারা আল্লাহর রাস্তায় কাজে লাগায়, গান বাদ্যযন্ত্রে, বাউল গানে এবং বিভিন্ন নর্তকীদের নাচানাচিতে না গিয়ে যারা এই মাহফিলগুলো আয়োজন করে, তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে
পায়ের নিচে থাকবে তামা, উপরে থাকবে অর্ধ হাত উপরে থাকবে সূর্য। সেদিন যাওয়ার মতো পালানোর মতো কোনো পথ, সেদিন পালানোর মতো কোনো পথ নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই। সেই জন্য কাজ করবে আল্লাহ রাব্বুল আমিন, তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে তাদেরকে আল্লাহ পাক নাস্তা করাবেন। আর যারা সেখানে স্থান পাবে না 50,000 বছর কিয়ামতের কঠিন ময়দানে, এই যে এই জমিনটা এখানে যারা বসে আছেন না, এটাই কিন্তু কিয়ামতের মাঠ হবে। যেখানে বসে আছেন এটাই কিয়ামতের মাঠ হবে। দুনিয়াটাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠ বানায় দিবেন। কিন্তু এই দুনিয়ার মাঠটা, এই মাটি থাকবে না, সাগর থাকবে না, পদ্মা মেঘনা যমুনা কিছুই থাকবে না, সব হয়ে যাবে তামা তামা। দাঁড়িয়ে থাকবেন, থাকা যাবে না, পা গরম হয়ে যাবে। উপর দিক দিয়ে সূর্য থাকবে অর্ধ হাত উপরে, মাথার মগজগুলো টকবক টকবক করবে বাতের মারের মতো। সেই দিন যেন আল্লাহ রাব্বুল আমিন, আজকে যারা এই মাহফিলে আমরা আসলাম, আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে আমাদেরকে যেন আরশে আজিমের নিচে ছায়া দান করেন। জুড়ে বলেন আমিন। সর্বোপরি আমরা আজকের এই মাহফিলে যারা এসেছি, বিশেষ করে অনেক মা বোনেরাও আজকে এতটা এসেছে আলহামদুলিল্লাহ। যারা পুরুষ আছেন তাদের চেয়ে বেশি আলহামদুলিল্লাহ মহিলারা এসেছে। আল্লাহ পাক একজন তাদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি বানায় দেন। পড়েন আমিন। আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্যে আল্লাহ পাকের দরবারে জবান ছেড়ে দিয়ে প্রাণ খুলে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ইমানের আওয়াজটা হয় না, আমি বলেছিলাম ইমানের আওয়াজটাকে উঁচু করে এরপরে আলহামদুলিল্লাহ বলতে। যারা বিবাহিত আছেন একটু হাত উঠান কষ্ট করে। এত বিবাহিত মানে ছোট বাচ্চারাও কয়েকজন হাত উঠেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা বেশিরভাগই মনে হচ্ছে বিবাহিত। আচ্ছা আমার যুবক ভাই আমার মতো কারা কারা আছেন যে এখনো মানে সিঙ্গেল, কারা কারা দেখি? মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো আজকে মানে পাস হবে কারা? আমি এটা মানে একটু টেস্ট পরীক্ষা করে নিচ্ছি যে আলোচনা যতক্ষণ করব কাদেরকে নিয়ে আলোচনা বেশি করা যাবে আমি দেখবো। আজকে যদি মনে হয় যে যুবক ভাইদেরকে নিয়ে বেশি আলোচনা করা লাগবে, তাদের আওয়াজ শুনে বুঝবো। আর যদি মনে করি যে না আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, চাচারা, আমার দাদারা, তাদেরকে নিয়ে আলোচনা করতে হবে, দেখি একটু মানে পরীক্ষা করে নিচ্ছি। যারা বিবাহিত আছেন একটু রেডি হন, একটু লিল্লাহি তাকবীর দিব। আপনার আল্লাহু আকবার বলবেন, লিল্লাহি তাকবীর। এটা কি শুধু মুরব্বীরা দিয়েছেন নাকি অবিবাহিতরা তারাও দিয়েছে একদিন? সবাই না, শুধু বিবাহিতরা দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আজকে তো আমার মুরব্বী বাবাজিদের আওয়াজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপরে যারা আছেন আমার যুবক ভাইরা, এরা এবার একটু কাশি টাশি দিয়ে রেডি হয়ে নেন। আপনার তো এমনি গলা ভাঙ্গা, আপনার তো আল্লাহু আকবার সারাদিন বলতেই আছেন মাশাআল্লাহ। যারা যুবক ভাইরা আছেন একটু আমারে পাস করায় দিয়ে নিলে আমি শরম পাবো। নারে তাকবীর। একটু মানে অন্যরকম একটু নিস্তব্ধ হয়ে গেছে, ঠিক কিনা? যুবক ভাই এরা পাস করলেও পাস, না করলেও পাস, কারণ আমি তো আমার দিকেই টানবো, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার যদি সবাই একটু একসাথে দেন, কমপক্ষে এই বেলকুচি থানায় যেন শয়তান না থাকে, মোটামুটি আওয়াজটা যেন শয়তান যেন ভয় পায়, ঠিক আছে? শয়তান বুলেট, কামান, বোমা এগুলোকে ভয় পায় না, শয়তান ভয় পায় আল্লাহু আকবারের স্লোগানকে। যার কারণে আমরা যখন মাঝে মধ্যে আল্লাহু আকবার স্লোগান দেই তখন নাস্তিক বেঈমানরা খুব কষ্ট পায়, শয়তান কষ্ট পায়। আমরা চাই খুশি হোক আল্লাহ। খুশি হন কে? আল্লাহ খুশি তো আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ খুশি তো দুনিয়ার কিচ্ছু চাই না। আল্লাহ যদি খুশি হয়ে যান পুরো পৃথিবী পায়ের তলে আসবে। কোথায় আসবে? পায়ের তলে পুরো পৃথিবী আসবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, সবাই আপনার ভালোবাসতে পারে, এটা উপর দিয়ে ভালোবাসবে, ভিতর থেকে মহব্বত করবে না। উপর দিয়ে ভালোবাসা এক জিনিস, ভিতর থেকে ভালোবাসা আরেক জিনিস, ঠিক কিনা বলেন? আমরা যারা স্টেজে বসে কথা বলি আমাদেরকে সবাই, এই যুবক ভাইরা আমাদেরকে এখান থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ভিতর থেকে ভালোবাসে। এই ভিতর থেকে ভালোবাসাটা হচ্ছে আসল ভালোবাসা। যখন সামনে আসতেন তখন বললাম ভাই কেমন আছেন, সেলুট দিলাম। আর যখন পিছনে চলে গেলেন তখন আপনার বিরুদ্ধে বদনাম করলাম। ক্ষমতায় আছেন আপনার প্রশংসা করলাম, ক্ষমতা থেকে চলে গেছেন আপনার বিরুদ্ধাচারণ শুরু করলাম। এটাকে ভালোবাসা বলে না, ঠিক কিনা বলেন? এই জন্য একটু সবাই একটু জোরে সোরে আল্লাহকে খুশি করার জন্য নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজটা আমি রাত 12টা পর্যন্ত চাই। আমার লাস্ট টাইম 12টা, কয়টা? লাস্ট টাইম 12টা। এই পর্যন্ত আমি চাই একজন যুবক ভাই উঠবেন না,
একজন মুরব্বী বাবাজি উঠবেন না। আজকে যে হাদিস পড়েছি আমার যুবক ভাইদের জন্য, বিশেষ করে হাদিস শরীফ আমি পড়েছি, তাদেরকে নিয়ে আলোচনা করা দরকার আছে না নাই? কারণ সমস্যা যুবকদের ভিতরেও বেশি। তারা যেমন ওয়াজ মাহফিলও করে, আবার সকালবেলা ফজর নামাজও পড়ে না, ঠিক কিনা? এই জন্য তাদেরকে নিয়ে ওয়াজ করতে হবে। আর তাদেরকে মুরব্বীরা আওয়াজ করলে পরে তারা এখন শুনতে চায় না। এখন যুবকরা আওয়াজ করলে তো ঠিক আছে, হুজুর তো যুবক, আমরাও যুবক, যার কারণে হুজুর যেটা বলবে, হুজুর যদি পারে তো আমরা পারবো না কেন? আমি যদি ফজরের নামাজ রাত 3টা পর্যন্ত ওয়াজ করে, যদি রাত 2টা 1টা রাত 12টা পর্যন্ত ওয়াজ করে, বাসায় যেতে যেতে 4টা বাজে, এরপরে যদি আমি ফজরের নামাজ পড়তে পারি, তাহলে আপনার কি ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? আমাকে একজন বললো গাজীপুরে এক মাহফিলে হচ্ছে, হুজুর যুবকদেরকে নিয়ে ভালো করে আলোচনা করেন, কারণ তারা হচ্ছে ফজরের সময় আসলে পরে দেখা যায় সব মুরব্বীরা মসজিদে গেলেও যুবকরা মসজিদে যায় না। যুবকরা, এই জন্য যুবকদেরকে বলি, বর্তমানে যারা মারা যাচ্ছে, গবেষণা করে দেখা গেছে যারা মুরব্বী আছে এদের চাইতে বেশি যুবকরা মারা যাচ্ছে। কারণ হচ্ছে যারা যুবক, এদের গুণাটা বর্তমানে এতটা বেড়ে গেছে, আগের দিনের মুরব্বীরা এত গুণা করতো না। আপনারা মনে হয় রাগ করতেছেন। যুবকদের হাতে হাতে মোবাইলের কারণে সবচেয়ে বেশি গুনাহ যুবকরা করছে। নাম্বার 2 হচ্ছে যারা যুবক, এদের হাতে হাতে অনেক সময় বিড়ি, গাঁজা, মদ দেখা যায় কি যায় না? চায়। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যারা যুবক আছেন এদেরকে ঠিক করতে হলে আগে আমাদের এলাকার যুবতী যারা মেয়েদেরকে ঠিক করতে হবে। মেয়েরা যদি পর্দায় না থাকে এলাকার সব যুবক নষ্ট হয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে আগে পর্দায় রাখতে হবে। মেয়েরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ঠিক হয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে ঠিক করা দরকার আছে কাদের? বাবা মা, যারা পিতা মাতা, এদের দরকার। যখন আপনার মেয়েটা বড় হয়েছে তাকে ঘরের ভিতরে রাখেন, সে যদি বের হয় বোরকা পরিয়ে এরপরে বের করেন, অন্যথায় আপনার মেয়ে তো নষ্ট হবেই। পরকালে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। যে যুবক যে মেয়ের জন্য নষ্ট হবে, জবাবটা আগে ছেলের না আগে মেয়ের দেওয়া লাগবে। এই জন্যে বাবারা, আমার মায়েরা যারা ওয়াজ শুনছেন, মেয়ের দায়িত্বটা আল্লাহ আপনার কাঁধে দিয়েছে। 3টা মেয়ে হলে জান্নাতি এত সহজ না। মেয়েগুলোকে পর্দার ভিতরে রাখেন, ভালো একটা স্বামী দেখে বিয়ে দেন। কিন্তু এটাতে তো আমরা রাজি না। এতদিন পর্দা করাতেও রাজি না, আবার বিয়ের সময় যখন হয়ে যায় তখন দেখা গেছে এমনি সাধারণত প্রেম করার সময় স্মার্ট ছেলে খোঁজে, যখন বিয়ে দিতে যায় তখন এমন ছেলে দেখে দেয় যে সরকারি চাকরি আছে কিনা সেটা দেখে দেয়, ভালো ছেলে দেখে বিয়ে দেয়। এই জন্য বাবা মা যারা আছেন আপনাদের একটু হুঁশিয়ার হতে হবে, একটু সাবধান হতে হবে। একটা দিনদার ছেলে দেখে বিয়ে দেন। আর যারা যুবক আছেন তারা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন, আপনার জীবন সফল কাম। কারণ যাকে আপনি বিয়ে করছেন এই স্ত্রী কিন্তু শুধু দুনিয়াতে থাকবে না, এই স্ত্রী জান্নাতেও থাকবে। কোথায় থাকবে? জান্নাতেও থাকবে। যে স্ত্রী কালো, যে স্ত্রী বুড়া, এরা কিন্তু বুড়ি, এরা কালো আর বুড়ি হয়ে জান্নাতে যাবে না। আল্লাহ যুবতী বানায়া, আল্লাহ সুন্দরী রমণী হুরের মতো সুন্দরী বানায় পরে জান্নাতে দিবে। এই জন্য চিন্তার কারণ নাই। হুজুর দুনিয়াতে তো বিয়ে করে বিপদে পড়ছে কয়েকজন, আমাদের এই বউকে নিয়েও থাকা লাগবে, এই চিন্তায় পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহর দিনের জন্য অটুট আপনার স্ত্রীকে নিয়ে আপনি থাকেন, আমলের দিকে মনোযোগী হন। আপনি নামাজ পড়েন, স্ত্রীটাকেও নামাজি বানান। কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী কালো থাকবে না, বুড়ি থাকবে না। আপনার স্ত্রীকে আল্লাহ সুন্দরী বানায়া, আপনাকে 32 বছরের যুবক বানায়া আল্লাহ আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন হাত তোলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। আসেন সরাসরি কোরআন থেকে আমি আলোচনায় ঢুকতে চাই। আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোন সূরা? সূরা তাহরিম। এই সূরার 6 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, আপনারা কথা বলবেন। আল্লাহ পাক ডাক দিলেন কাদেরকে? ঈমানদারগণ। ও আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে বাঁচাও আগুন থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের এই সূরা তাহরিমে ঈমানদারকে ডেকে এই কথাটা বললেন। আর আমরা জানি ঈমানদাররা জান্নাতি হবে না জাহান্নামী হবে? কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনয়ন করবে আর যারা নেক আমল করবে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মেহমান বানাবো যে জান্নাত থেকে জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না। আমি এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস শরীফ পাঠ করতে চাই। আয়াতটার হাদিসটা শুনলেই বুঝবেন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বললেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ উচ্চারণ করবে, আমার আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে যারা এই আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। এখন আল্লাহ পাক ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর নবীজি বলছেন যারা ঈমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বাস্তবিক পক্ষে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় যে কোরআনে একরকম, হাদিসে আরেক রকম, এরকম বোঝা যায় না? কিন্তু লক্ষণীয় বিষয় হলো আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের শিক্ষা এতটাই অল্প। আমাদের এই ছোট্ট মেধার মাধ্যমে আমরা অনেক সময় অনেক কিছু বুঝি না। আমরা চিন্তা করি কোরআন শরীফের এক আয়াতে এরকম, আর এক আয়াতে আরেক রকম, হাদিসের এক জায়গায় একরকম আরেক জায়গায় অন্যরকম। কিন্তু না, বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা তাহরিমে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন যারা ঈমান আনবে তারা জান্নাতে যাবে। এবার বুঝতে হবে ঈমানদারকে আল্লাহ পাক বলছেন জাহান্নাম থেকে বাঁচো, অথচ নবী না বললেন তারা জান্নাতে যাবে। দুইটার মধ্যে সামঞ্জস্যতা আছে, পার্থক্য কোন জায়গায় সেটা আমাদের বুঝতে হবে। ঈমানদার যারা কিন্তু তাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বেপরদা, জিনার সাথে লিপ্ত, মদের সাথে লিপ্ত, জুয়ার সাথে লিপ্ত, এই কাজগুলোর সাথে যারা লিপ্ত এদেরকে অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলে পড়ে সারখার হয়ে এরপরেই তাকে জান্নাতে যেতে হবে। কোথায় জ্বলে? জাহান্নামে জ্বলে এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন, মালাকুল মউত আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরওয়াজার সামনে দাঁড়ায় রইলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা রে, মালাকুল মউতকে ঘরে ঢোকার জন্য পারমিশন দাও। লম্বা ঘটনা, মালাকুল মউত ঘরের মধ্যে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রূহ কবজ করতে এসেছি। আপনি যদি দুনিয়াতে থাকতে চান
আল্লাহ রাব্বুল আমিন আপনাকে জীবিত রাখবে। যত বছর হায়াত আপনি থাকতে চান দুনিয়াতে, আপনি আল্লাহর প্রিয় বন্ধু হিসাবে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে আপনার থাকার ব্যবস্থা করবেন। আর যদি আপনি না থাকতে চান, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, আপনাকে নিতে এসেছি। মালাকুল মউতের এই কথা শুনে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউতে তুমি বসো, আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আইনা জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে আমি কোনো কথা বলতে চাই না, জবাব দিতে চাই না। ইতিমধ্যেই জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল রে, আমি কি যাব না থাকবো? জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু। এই দুনিয়াতে তায়েফবাসী, উহুদের মানুষেরা আপনাকে এত কষ্ট দিয়েছে, দুনিয়ার কোন নবী এত কষ্ট করে নাই আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যতটা কষ্ট করেছেন। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরপরেও তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়াতে এতটাই কষ্ট করেছেন, কোন পয়গম্বর এতটা কষ্ট করে নাই। জিবরাইল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চলে যান, সেখানে আপনার জন্য সবচেয়ে বড় শান্তি। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও নবী, আপনি কাঁদেন কেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, ও জিবরাইল, আল্লাহর কাছে বলে দাও, আমার উম্মতের ফয়সালা না হওয়া পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যেতে চাই না, চোখের পানি আমার বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আমার উম্মতের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি চোখের পানি মুছব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এই দুনিয়াতে আমি আপনারে ভালোবেসেছি, আপনার সব দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছি। ও আমার হাবিব, আমার পয়গম্বর, আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আপনি কি চান? আল্লাহর পয়গম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার উম্মত যতদিন বেঁচে থাকবে, আমার উম্মত অনেক গুনাহ করবে, সকাল সন্ধ্যা আমার উম্মত গুনাহ করবে। আমার উম্মতকে তুমি অন্যান্য নবীর উম্মতকে যেরকম ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতকে এমনি ভাবে তুমি ধ্বংস করে দিও না। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা হলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহ তাআলা আমার উম্মত গুনাহ করবে, এটা তো শিওর। এই উম্মতকে যদি তুমি ক্ষমা না করো, আমার উম্মত যাবে কোথায়? আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর, আপনার উম্মত যদি মৃত্যুর এক মুহূর্ত আগে যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে, আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, এতটুকু যদি সে শিওর হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই, গুনার পরিবর্তে আমি আল্লাহ সওয়াব দান করে দিই, জান্নাতের মেহমান তারে আমি বানিয়ে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, তওবা করার সুযোগ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, কিন্তু আমরা তওবা করব তো দূরের কথা, সকালেও গুনাহ, সন্ধ্যায় গুনাহ। গুনাহ তো এমন গুনাহ নয়, একটা সেকেন্ড আল্লাহরে আমরা স্মরণ করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহকে স্মরণ করাটা যেন আমাদের জন্য কষ্টকর বিষয় হয়ে গেছে। একজন মানুষ প্রতিদিন তার নিজের চিন্তা, খাবারের চিন্তা, নিজের জীবনকে কিভাবে আরো উন্নত করা যায় সেই চিন্তা করে,
অথচ এই দুনিয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ। আমার উম্মতেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য কর্মক্ষেত। এখানে তোমরা যা ফসল বপন করবে কিয়ামতের কঠিন ময়দানে তাই তোমাকে দেওয়া হবে। যদি কেউ কাটা গাছ লাগায়, সেখানে কেউ গম, চাউল, আপেল, মালটা, কমলা এগুলো আশা করতে পারে না। কাটা গাছে, তেঁতুল গাছে তেঁতুল ছাড়া কিছুই হতে পারে না। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ মৌত সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম বান্দারে? আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই, কে ভালো আমল করো আর কে মন্দ করো। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিয়ামতের কঠিন ময়দানে এই আমলনামা হাতে দেওয়া হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দান আমি এই জন্য কায়েম করব, কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ সঠিক বিচার পায় না, সবাই একরকম আমল করে না। কেউ হয় নামাজি আর কেউ হয় বেনামাজি, কেউ করে পর্দা, কেউ করে না পর্দা, কেউ মানুষকে সাহায্য করে, কেউ সাহায্য করে না, কেউ আমি আল্লাহকে ডাকে, কেউ আমি আল্লাহকে ডাকে না। ও দুনিয়ার মানুষেরা, এই জন্যে আমি আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করব। দুনিয়া যেহেতু পরীক্ষার হল, পরীক্ষা হলে পরে রেজাল্টের একটা সময় আসে না, আসে না? আসে। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন ময়দান, ওইটা হবে রেজাল্টের মাঠ, সেখানে রেজাল্ট দেওয়া হবে। আর দুনিয়াতে যদি রেজাল্ট দেওয়া হয়, এই দুনিয়ার রেজাল্টটা দেওয়ার পরে দুনিয়ার মানুষ কাঁদে অথবা হাসে, আবার অনেকের রেজাল্ট খারাপ হলেও পরে তার কোনো দুঃখ থাকে না। কিন্তু কিয়ামতের ময়দানে যার রেজাল্ট যেই রকম হবে, যার আমল যেরকম হবে, তাকে ওই রকম ভাবেই রেজাল্ট দেওয়া হবে। যার আমলটা ভালো হবে, ডান হাতে তাকে রেজাল্টটা দেওয়া হবে সুন্দরভাবে। যাকে ডান হাতে রেজাল্ট দেওয়া হবে, লাফাইতে থাকবে কিয়ামতের ময়দানে, হেলতে থাকবে, দুলতে থাকবে, খুশিতে আনন্দে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বান্দার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা। বান্দা যে ইচ্ছা দিয়ে প্রবেশ, ইচ্ছা যে যা ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু নামক এই বস্তুটাকে আল্লাহ জবাই করে দিবে, মৃত্যু শেষ হয়ে যাবে। অনন্তকালের জন্য, জীবনের জন্য ওই জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে বানাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদের চেহারাটা ইউসুফ পয়গম্বরের মতো করে সুন্দর বানিয়ে দেবেন। দাউদ পয়গম্বরের মতো সুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন দান করবেন। আমার পয়গম্বর রাহমাতুল লিল খাতামুন নবীন, যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই ঘোষণা দিয়ে বলছেন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার বন্ধু, আপনাকে এমন সুন্দর চরিত্র আমি আল্লাহ দান করলাম, যে চরিত্র দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আমিন দেয় নাই। এমন চরিত্র আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। আমার আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করে আল্লাহ পাক আমার নবীকে বলেছেন কোরআনের আয়াতে, এত সুন্দর চরিত্র আপনাকে দান করেছি। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কারো আছে নাকি?
নবীজির মতো সুন্দর চরিত্র পৃথিবীতে কেউ দেখা যেতে পারে নাই, কিন্তু আপনি আমি নবীর উম্মত, কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের মতো আমাদের চরিত্রটাকে আমরা বানাতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। কার বাড়িতে? ইহুদির বাড়িতে গেলেন কাজ করার জন্য। নবীজি ইহুদির বাড়িতে যেই মাত্র গেলেন, ইহুদি দেখে বলল, তোমাকে দেখে বড় ক্ষুধার্ত মনে হচ্ছে, আমি তোমাকে এমনিতেই কিছু খেজুর দিয়ে দিয়ে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এমনিতেই আমি নেই না, কাজের বিনিময় নেই। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি কাজটাকে প্রাধান্য দিয়েছেন। কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন কাজকে। আমরা অনেকে দেখবেন হাত ভালো, পা ভালো, সব ভালো, এরপরও ভিক্ষা করে আছে না নাই? অনেক ভিক্ষুক এরকম আছে, কিন্তু ইসলামের মধ্যে জায়েজ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট জায়েজ দুইটা জিনিস। কয়টা? এক নম্বর হচ্ছে স্ত্রী তালাক দেওয়া, দুই নম্বর হচ্ছে সাহায্য করা, ভিক্ষা করা। এটা হচ্ছে নিকৃষ্ট কাজ। এবার আসুন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কাজ আমাদেরকে শিখায় গেলেন, আমার বান্দারা যদি পারো কাজ করে খাও, রিক্সা চালায় খাও, ভ্যান চালায় খাও, কামারগিরি করে খাও, মুসিগিরি করে খাও, তবে সুদের টাকা খাইও না। কি খাওয়া যাবে না? সুদ ঘুষ খাওয়া যাবে না। কিন্তু আমাদের এখন যদি সার্চ করা হয়, সুদ আর ঘুষের অভাব নাই। এই জন্য সুদ খাওয়া, মায়ের সাথে জিনা করলে যেমন গুনাহ, সুদ খেলে পরে এরকম গুনাহ। এরপরেও আমরা সুদে মত্ত হয়ে আছি। ও দুনিয়ার মানুষেরা, ইবাদত যদি কবুল করাতে চান, তাহলে আগে হালাল শর্ত। কি শর্ত? হালাল শর্ত। হারামের ভিতরে কোনো ইবাদত কবুল হবে না। নামাজ পড়বেন কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। কাবা শরীফের গিলাফ ধরে যদি আপনি আল্লাহর কাছে কান্দেন, এই দোয়া, এই মোনাজাত কিছুই কবুল হবে না। এই জন্যে নামাজের আগে, রোজার আগে, হজের আগে, দানের আগে, মাহফিলের আগে শর্ত হলো হালাল। বলেন কি শর্ত? হালাল শর্ত। হারাম যদি আপনার ভিতরে থাকে, ইবাদত কবুল হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু কাজ করতে চাও, তোমার আমি কাজ দিয়ে দিলাম। ইহুদি যেই মাত্র কাজ দিয়ে দিল, এমনি আল্লাহর পয়গম্বর কাজ করতে শুরু করলেন। কাজটা হলো কুয়ার ভিতর থেকে পানি উঠায়া খেজুর বাগানে পানি দিতে হবে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পানি দিতে দিতে কয়েক বালতি পানি দেওয়ার পরে বালতিটা হঠাৎ করে কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা মোবারকে আঘাত করে দিল। নাউজুবিল্লাহ বলেন। ইহুদি যেই মাত্র আঘাত করলো, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা দেখেন আর আমাদের চরিত্রটা দেখেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মাটির মতো নরম হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে আরেকটা থাপ্পড় যদি ইচ্ছা করতেন দিতে পারতেন, কি করতেন না? দিতে পারতেন। কারণ মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ, ওনার চেয়ে আমার নবীর গায়ে শক্তি কম না বেশি? দুনিয়ার আমাদের সাধারণ 4000 যুবকের গায়ে যত শক্তি, তার চাইতে বেশি শক্তি আল্লাহ আমার নবীর শরীরে একাই দিয়ে দিয়েছিলেন। আমার প্রাণের নবী, দিনের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি চাইলে আঘাত করতে পারতেন। মুসা কালিমুল্লাহ আঘাত করছে, ফেরাউনের এলাকার লোক মারা গেছে সাথে সাথে। আল্লাহু আকবার বলেন। আর আমার নবী যদি থাপ্পড় দেন, তাহলে কি বাঁচতো নাকি? সেই লোক অবস্থা খারাপ হতো। আমার পয়গম্বর বিশ্ব নবী মাটির মতো নরম হয়ে গেলেন। ইহুদির হাত টানলেন পয়গম্বর, মালিশ করতে লাগলেন। মালিশ। ইহুদি, আমাকে থাপ্পড় দিয়ে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আল্লাহু আকবার বলেন। ইহুদি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা নিয়ে মালিশ করছেন। ইহুদি বলল, আমারে তুমি বালতি উঠায় দাও, বালতি না দিলে আমি যাব না, তোমার খেজুরও দেব না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কুয়ার সামনে দাঁড়ায় গেলেন। ও কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য নবী না, আমি নবী শুধু জিনের জন্য নবী না, ফেরেশতার জন্য নবী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা দিয়েছেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের রব। যত জগৎ আছে আল্লাহর তৈরি, সমস্ত জগতের রবকে আল্লাহ। আর আল্লাহর পয়গম্বর হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন করে দুনিয়ার যত মানুষ আছে, দানব আছে, জিন আছে, ফেরেশতা আছে, আল্লাহ সমস্ত জগৎ সমূহের মালিক, আল্লাহ সমস্ত জগৎ সমূহের রব। আর আমি নবী আল্লাহ যত জায়গার জন্য রব, আমি নবী তত জায়গার জন্য রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না রাহমাতুল লিল মিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুয়ার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলেন, কুয়ারে দুনিয়ার সমস্ত মানব দানব, গাছগাছালি, পাখপাখালি, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর জন্যই আমি নবী রহমত। কুয়ারে তুই কুয়ার পানির জন্যও আমি নবী রহমত। কুয়ার পানি রে আল্লাহর হুকুমে তুই জোয়ার বসায় দে। আমার নবীজি বলতে দেরি হয়েছে, কুয়ার পানি সাথে সাথে নড়াচড়া শুরু করে দিয়েছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয়, আপনাদের কথা মনে হয় যমুনা নদীর পানি শোনে নাকি? তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, কুয়ারে তুই জোয়ার বসায় দিবি। আমার নবীর কথায় কুয়ার পানি জোয়ার বসায় দিয়েছে। আমার নবীর হাতে আমার আল্লাহ তাআলা বালতিটা পৌঁছায় দিয়েছেন। বালতিটা যেই মাত্র পৌঁছায় দিয়েছি, আমার নবীজি এই বালতিটা ইহুদিকে দিয়ে বললো, এই যে নাও তোমার বালতি পাইছো, আমার খেজুর গুলা দাও। কারণ ঘরে ফাতেমা ক্ষুধার্ত, হাসান হুসাইন কয়েকদিন ধরে ঘরের মধ্যে খাবার নাই। এই জন্য নবী হাসান আর হুসাইনের জন্য কাজ করতে এসেছিলেন। কারণ হাসান হুসাইনকে আমার নবী ভালোবাসতেন কম না বেশি? ভালোবাসতেন অনেক বেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, তারা নবীজি কেউ ভালোবাসতেন, নবীও তাদেরকে ভালোবাসতেন। হাসান আর হুসাইনের চেহারার ভিতরে আমার নবীজির চেহারার ঘ্রাণ পাওয়া যেত। সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আল্লাহর পয়গম্বর
আলামিন কাজ করার জন্য গিয়েছেন। ইহুদির বাড়িতে কাজ করার পরে আমার নবীজি খেজুরগুলা নিয়ে গেলেন ফাতেমার ঘরে। এদিকে ইহুদির মাথা ঠিক নাই, ইহুদি চিন্তা করে কাকে মারলাম, কাকে আঘাত করলাম। যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার কথা শুনেছি আখের পয়গম্বর, তিনি মনে হয় সে রাহমাতুল লিল আলামিন। আর নয়তো কুয়ার পানি তার কথা শুনবে কেন? কুয়ার পানি তো তার কথা শোনার কথা ছিল না। সাধারণ মানুষের কথা তো কুয়ার পানি শুনবে না, অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে। স্ত্রীর কাছে গেলেন, ঘটনা বর্ণনা করলেন। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী রে, মারাত্মক অন্যায় করে ফেলেছো, মারাত্মক ভুল করে ফেলেছো স্বামী, এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। যাও বিশ্বনবীর দরবারে যাও, আল্লাহর পয়গম্বরের দরবার থেকে ক্ষমা চেয়ে আসো। স্বামীর মাথা নষ্ট হয়ে গেছে, কার গালে আমি থাপ্পড় দিলাম, আমি যে থাপ্পড় দিলাম আমার এই হাত তো নষ্ট হবে। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের তলদেশে আমার যাওয়া লাগবে। সুতরাং বড় অন্যায় করে ফেলেছি, বড় ভুল করে ফেলেছি। ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসবেন, ঠিক এক হাতে তরবারি নিলেন, আরেকটা হাত এভাবে একটা কোপ দিয়ে হাতটা কেটে ফেললেন। এই হাতটা কেটে আবার এই হাতটা একটা গাঠুরিতেই বললেন, একটা ব্যাগে বললেন অথবা বস্তায় বললেন। এই হাতটা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে এসেছি, আমি ইহুদি, আমি যে আপনারে থাপ্পড় দিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিলে পরে ইহুদি ঘরের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলল, ইহুদি কেন এসেছো? ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনাকে যে থাপ্পড় দিয়েছিলাম, হাতটা আমি কেটের পরে আপনার কাছে এসেছি, ভুল বুঝতে পেরেছি, আমার অন্যায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার ক্ষমা করতে পারেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইহুদি, যদি তুমি কালিমা পড়ে নাও, আমি নবী এই মুহূর্তে তোমারে ক্ষমা করে দেব। ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ক্ষমা করবেন। আমার পয়গম্বর ডেকে বললেন, ইহুদি, আমি শুধু একা ক্ষমা করব না, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ তোমারে ক্ষমা করে দিবেন। ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছেন, হাতটা আমার কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হাতটাও দাও, আমি জোড়া লাগাই দিই। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, দোষ তো তোমার হাতের না, দোষ তো ছিল অন্তরে। দোষ কোথায় ছিল? দোষ তো ছিল অন্তরে। অন্তরে যদি দোষ না থাকে, হাতে কাজ করবে না। যার অন্তর খারাপ তার গোটা দেহটাই খারাপ, আর যার কলব ভালো তার গোটা দেহটাই ভালো। এই জন্য দোষ কোথায়? হাতে না, অন্তরে। দোষ হলো অন্তরে। যারা চুরি করে এদের আগে অন্তরে ওয়াসওয়াসা লাগতে হয়, কলবে যখন ধোঁকা দেয় তখন সে গিয়ে চুরি করে। আপনার ঝালমুড়ি খেতে মন চাচ্ছে, আগে মন চাইতে হবে, এরপর আপনি খেতে পারবেন। ওয়াজ মাহফিল করবেন, আগে আপনার মনে চাইতে হবে, এরপরে আপনি ওয়াজ মাহফিল করবেন। এই জন্য ভালো কাজ করতে হলেও আগে মনে চাইতে হবে, খারাপ কাজ করলেও আগে কি চাইতে হবে? মন চাইতে হবে। বলে একটা এই কাজটা করছে, আমার মনটা চাচ্ছে এই কাজটা করি, এই জন্য আগে মন চাইতে হবে। মন হলো আসল। মন যদি ভালো থাকে দেহটাই ভালো হয়ে যায়, আর যদি মন ভালো না থাকে তাহলে দেহটা ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
সন্তানাদি কিছুই কাজে আসবে না। কলবটা যদি ভালো থাকে, একটা প্রশান্ত মন যদি তোমার থাকে, এই প্রশান্ত মন নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। কি ভালো থাকতে হবে? মনটা ভালো থাকতে হবে। মন যদি ভালো থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। মনটা যদি খারাপ থাকে তাহলে আপনার জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন, দাও তোমার হাতটা লাগায় দে। আমার পয়গম্বর ওনার লালা মুবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সৌরের ভিতরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ওরুর উপরে ঘুমান, আরাম ফরমান। নবীজি আরাম ফরমাচ্ছেন আবু বকরের ওরুর উপরে। হিজরতের সময় অনেক ক্লান্ত নবীজি, আমার নবীজি ঘুমিয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এইদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যখন সাপে দংশন করলো, আবু বকরের ব্যথায় চোখ দিয়ে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পড়লো। আমার নবীজির সুন্দর চেহারা মোবারকে যেই মাত্র পানি পড়লো, নবীজির ঘুম ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর, বাড়ির কথা কি মনে পড়েছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাইতে আমার বাপকে বেশি ভালোবাসি না, মাকে বেশি ভালোবাসি না, সন্তানকে বেশি ভালোবাসি না। আমি তো আপনার উম্মত। নবীজি বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, তামাম পৃথিবীর চাইতে যদি তোমরা আমি নবীকে বেশি ভালো না বাসো। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আমাদেরকে গালি দিয়ে আমরা কিছুই বলি না, আমাদের পিতা মাতাকে গালি দিয়ে কিছুই বলি না, কিন্তু আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে জিহ্বা টেনে ছিঁড়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ ও যুবকেরা, যদি কোনো ব্যক্তি আমাদেরকে গালি দেয়, আমরা বলি ঠিক আছে, গালি দেও, মজা পাও, কোনো সমস্যা নাই। মাকে নিয়ে দিছো, এত বেশি কষ্ট পাই নাই, কষ্ট পাইছি কিন্তু বেশি পাই নাই। আমার বাবাকে নিয়ে দিয়েছো, কষ্ট পেয়েছি কিন্তু বেশি কষ্ট পাই নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনাকে যদি কেউ গালি দেয়, ওনাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, যুবকরা, জিহাদের ময়দানে যেতে আমরা দেরি করতে পারি না। আমার যুবক ভাইরে, চললে বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, যখনই কোনো কথা, এরকম কোনো কথা শুনবেন যে আল্লাহ, ইসলাম, কোরআন, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে নিয়ে যখন শুনবেন কটূক্তি করা হয়েছে, বা আমার নবীকে যখন শুনবেন গালি দিয়েছে, তখন কি করে বসে থাকার সময় নাকি কাফনের কাপড় মাথায় দিয়ে বের হওয়ার সময়? কাফনের কাপড় মাথায় দিয়ে বের হয়ে যেতে হবে। মরণে শহীদ হয়ে যাব, বাঁচলে কাজে হয়ে যাব। মুসলমান বীরের জাতি, মুসলমান শেয়ালের জাতি নয়। মুসলমান আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে জিহাদ করতে, জিহাদের ময়দানে যেতে কারণ কারণে যে দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উনি আমাদের জানের চেয়েও প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে জান্নাতের ঢোকার আগে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে বানাইছে। কাকে বানাইছে? সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি যখন পান করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ফেলে দিবেন। হঠাৎ করে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন, আল্লাহ গো, আমার উম্মতকে আমি পানি পান
কেন পর্দা ফেলে দিলেন? আমার উম্মতকে কি পানি পান করাতে পারবো না? আল্লাহ রাব্বুল আমিন ডেকে বলবেন, পয়গম্বর ও আমার হাবিব, আপনি পানি পান করাতে পারবেন, আপনি হাউজে কাউসারে পানি পান করাবেন। কিন্তু যারা আজকে ভণ্ডামি করবে, যারা আজকে বাটপারে করবে, অর্থাৎ মুনাফিকি যাদের অন্তরে আছে, দুনিয়াতে দাবি করতো আপনার উম্মত, কিন্তু আসলে আপনার বিরুদ্ধাচারণ করতো। এক কাপ চায়ের জন্য আপনাকে ভুলে যেতে তারা দেরি করে নাই, মাত্র 500 টাকার জন্য আপনাকে তারা ভুলে গিয়েছিল। এরকম ভণ্ড উম্মত মুনাফিক এখনো আছে না নাই? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার পিছনে নামাজ পড়ে, পাগড়ি পরে, জুব্বা পরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টটি এই যে ধরেন। আল্লাহর পয়গম্বর মুনাফিকের লিস্টটি যখন দেখলেন, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল রে, এই লিস্টির ভিতরে যাদের নাম, প্রথমে যার নাম, এ তো আমার পিছনে নামাজ পড়ে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। জিবরাইল কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাগড়ি পরলেই বড় মুত্তাকি হওয়া যায় না, জুব্বা পরলে বড় মুত্তাকি হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলেই বড় বড় মুত্তাকি হওয়া যায় না। যদি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু ছিল, দাড়ি মোজ সবই বড় ছিল, কিন্তু সে কি বুজুর্গ নাকি? একজন হিন্দু। এরপরে সৌদি আরবে গেলে মাঝে মধ্যে দেখা যায় অনেকে জুব্বা পরে, জুব্বার নিচে দেখা যায় তাদের পায়জামা নাই। জুব্বার নিচে কি নাই? মদিনাতুল মুনাওয়ারায় আমি যখন গেলাম, 2 জন লোক হাঁটতেছিল জুব্বা আঙ্গায়া। এরা জুব্বা পরেই থাকে, এদের স্টাইল হচ্ছে জুব্বা। এই জুব্বা পরে হাঁটতেছে, কিন্তু ভিতরে যদি সতর ঢাকা না থাকে। আবার যারা জুব্বা পরে, কিছু লোক আছে জুব্বা দিয়া তারা ঘর ঝাড়ু দেয়। জুব্বা দিয়ে কি ঝাড়ু দেয়? জমিন ঝাড়ু দেয়। টাকনোর নিচে কাপড় পরা যাবে না। যারা টাকনোর নিচে কাপড় পরেন, তাদের 24 ঘন্টা গুনাহ লেখা হতেই থাকে, যতক্ষণ পরা থাকবে। কিয়ামতের ময়দানে যারা টাকনোর নিচে কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আমিন রহমতের নজর তাদের দিকে দিবে না। শুধু তাই না, যারা নেশা করবে, নেশা কি করবে? মাদক আছে না নাই? বিড়ি সিগারেট, বিড়ি ছাড়া কত দোকানও চলে না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার অনেকে ফতোয়াও দিচ্ছে যে বিড়ি খাওয়া হলো মাকরুহ। কত রকম যে ফতোয়া আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, যা কিছুই বলেন না কেন, মাদকের সাথে যারা জড়িত থাকবেন, এখন থেকে ছেড়ে দেন। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহর রহমত আপনার দিকে আসবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে যারা পিতা মাতাকে কষ্ট দিবে, কাকে? মার বাবা, যাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা কয়েকবার দিয়েছেন, একবার নয়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, আমার গোলামি করো, আর আমার গোলামির পরে তোমাদের পিতা মাতার খেদমত তোমরা করো। আল্লাহর পয়গম্বর বলছেন, হজ উমরা সবাই করতে পারে না, পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকাও, আল্লাহ রাব্বুল আমিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলেছেন পিতা মাতার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, ওগো নবীজি 100 বার যদি তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, 100 বার কেন, 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার সওয়াব দিতে অস্থির হবে না, কোটি বার আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিবেন কবুল হজে। এই জন্য আমার যুবক ভাইরা, মা ডাক দিলে পরে, বাবা ডাক দিলে পরে বলেন সময় নাই, সময় নাই। আপনি কারে বললেন সময় নাই? জারু সিলাই দুনিয়াতে আসলেন,
আপনি তারে বলেন সময় নাই। সাহাবী আল্লাহ নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার সবচাইতে ভালো ব্যবহারটা পাওয়ার যোগ্য কে? নবী বললেন উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এর পরে কে? নবী বললেন তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এর পরে কে? তোমার মা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন 4 নম্বরে হলো তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ বাবার কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? মায়ের কষ্ট বেশি। মা গর্ভে ধারণ করে যে মায়ের বুকের ভিতর কত লাথি দিয়েছেন এর কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সেই কষ্ট মা পেয়েছে, ঠিক মতো খাবারটা খেতে পারে নাই। আজকে যখন আপনার এই মা ডাক দেয় আপনি মায়ের কথা শোনেন না। এরপরে প্রসব বেদনা, মা এতটাই কষ্ট পায়, ডাক্তাররা বলেছেন দুনিয়াতে এমন কষ্ট আর হতে পারে না। মায়ের প্রসব বেদনা, এই বেদনাটা এত কষ্ট করে মানুষ বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহর রহমত থাকে বিদায় একটা মা বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এত কষ্ট মা যখন নাকি সন্তান দুনিয়াতে আসবে, এত যন্ত্রণা মা তখন চিন্তা করে এই সন্তান দুনিয়াতে আসলে পরে আর সন্তান এই পেটের মধ্যে নেব না। কিন্তু মা যখন নাকি সন্তানটা যখন দুনিয়াতে আসে, আরেকটা মহিলা যখন তার সামনে বাচ্চাটাকে ধরে, তখন মা বাচ্চার চেহারা দেখা মাত্রই মায়ের মুখে হাসি ফুটে, মা সন্তানটারে কোলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই? এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, সে মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরা, তাহলে পিতা মাতার খেদমত করা নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ কে করেছে? আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরা, যে কথা আমি বলতেছিলাম, পিতা মাতার চাইতে বেশি আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আমি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী জীবনে, আবু বকর তুমি কান্দো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কান্দি বাড়ির জন্য না, গাড়ির জন্য না, আমি কান্দি মেয়ের জন্য না, মায়ের জন্য না, বাবার জন্য না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদতেছি, সাপে কামড় দিয়েছে এই জন্য, ব্যথাটা বেদনাটা সহ্য করতে পারি নাই। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যেই মাত্র লালা মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বললেন। নবী লালায় সাপের বিষ পানি হয়েছে, এজন্য কবি বলেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাটা হাত নিলেন,
ইহুদির কাটা হাতটা নিয়ে সুপার গ্লু দিয়ে যেমন প্লাস্টিকে লাগায়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে সুপার গ্লু আঠার মতো নবীজির লালা মোবারক দিয়ে তার হাতটা লাগায় দিল। আগে যেরকম হাত ছিল কাটা হাত আবার জোড়া লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আঘাতের বিনিময়ে আঘাত দিয়েছেন না মাফ করে দিয়েছেন? কি করে দিয়েছেন? আর আমরা কি মাফ করি নাকি? একজন একটা বকা দিলে আমরা 3টা ঘুষি মারি, একজন 3টা ঘুষি মারলে আমরা থানা পর্যন্ত যাই, একজন হত্যা আর একজন আজীবন জেল। কোন জায়গা থেকে? একটা কথা নিয়ে, মাত্র একটা কথা, মানে তার কাছে ভালো লাগে নাই। আপনি মনে করবেন আমাকে সে বকা দিয়েছে, দেখ আমার গোনা সে নিয়ে যাবে আর তার আমল আমি নিয়ে জান্নাতে যাব, কোনো সমস্যা নাই। কয়েকদিন আগে স্টেজে আলোচনা করতেছিলাম সেই নারায়ণগঞ্জ এলাকায়, ঢাকার নারায়ণগঞ্জে এক যুবক মাঝখান থেকে আমারে বলল, হুজুর এই এলাকায় গীবত আর গীবত একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে, শুধু সিরাজগঞ্জে এরকম নাই, ঢাকায় আছে, সিরাজগঞ্জে আছে, বেলকুচি থানায় তো অন্তত পক্ষে নাই। চায়ের দোকানে বসলে পরে অমুক খারাপ, অমুকের বউটা ভালো না, অমুকের বউটা বেশি সুন্দর না, চলে না, এইরকম কথা আছে না নাই? ও আমার ভাইরা, আমার মুরব্বি ওজিরাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা চাবিয়ে চাবিয়ে খাবে? আচ্ছা বলেন তো, মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায়? কেউ পছন্দ করে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার উম্মতেরা শোনো, যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে 2টা লস। কয়টা লস? 2টা। এটা লস 2টা। এটা একজন আল্লাহর ওলি প্রমাণ করেছে, সুফিয়ান সাউরি। আল্লাহর ওলির নাম ছিল সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার খাদেমকে বললেন, যাও আমার গীবত, আমার বিরুদ্ধে যে ব্যক্তি বদনাম করে তারা কিছু হাদিয়া দিলাম, দিয়ে আসো। যে বদনাম করে তারা যখন হাদিয়ে দেওয়া হলো, লোকটা বলল, সুফিয়ান সাউরি আমাকে হাদিয়ে দিয়েছে, তার কথাই তো আমার ভালো লাগে না, তারা তো আমি দেখতেই পারি না, তার বিরুদ্ধে সারা জীবন আমি বদনাম করি। খাদেম ডেকে বলল, শুনেন, আপনাকে এমনি হাদিয়ে দেওয়া হয় নাই, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর বিরুদ্ধে যে আপনি বদনাম করেন, গীবত করেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত বড় উপকার তো তার বাপ মাও তারে করে নাই। কি উপকার? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলছে, আমার কথা না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার ভাই বোন, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ তোমার পরিচয় দিবে না। কি বলেছেন আল্লাহ? কিয়ামতের ময়দানে 2 লোক দেখা যাবে, 2 লোক। 2 লোক বলতে 2 শ্রেণী। কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী দেখবেন যে নামাজ পড়ছে, রোজা করছে, হজ যাকাত সব আছে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ পাক যখন কোরআনের আয়াত সূরা ইয়াসিনের চেয়ে আল্লাহ পাক বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক যে বলেছেন তোমরা আলাদা হয়ে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ এটা বলবেন, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। জাহান্নামীরা যখন আলাদা হয়ে যাবে, কিছু লোক আলাদা হতে চাইবে না, মনে করবে নামাজ পড়ছে আলাদা হবো, কেন তো জান্নাতে যাব। কিন্তু আল্লাহ পাক জান্নাতে যেতে দিবে না। আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার মাধ্যমে জাহান্নামীদের কাতারে পাঠিয়ে দিবে। কিন্তু একটা লোক আসলেই সে অনেক খারাপ লোক ছিল, লোকটা ভালো না, কিন্তু লোকটা দেখবেন জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নামাজি ব্যক্তি বলবে, হার এটা কি, এটা কেমন ব্যাপার, আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সবই তো করলাম, দানও করলাম, আজকে জাহান্নামে। মানে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, তুমি যে গীবত করেছিলে, গীবত, যে লোকটার বিরুদ্ধে গীবত করেছ, অথবা টাকা মেরে দেয়, এরকম লোক আছে না নাই? নেওয়ার সময় দেখবেন খুব ভালো, 20,000, 30,000, 50,000, আর আপনি যখন চাইতে যাবেন মনে হবে আপনি তার চাকর। এরকম আছে না নাই? তাকে খুঁজেই পাওয়া যায় না, মোবাইল অফ করে রাখে, ফোন দিলে ফোন ধরে না। এরপরে বলে, আমি কিমে মরে গেছি না, কিমে তোমার টাকা তো দিব, এত পাগল হওয়া লাগে। আর নেওয়ার সময় এসে বলছে, ভাই দিবেন ভাই। এটা হলো আমাদের যারা হক মেরে খাবেন অথবা গীবত করবেন, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর কাছে যার বিরুদ্ধে আপনি গীবত করতেন ব্যক্তিরা বিচার দায়ের করবে, আল্লাহ আমার বিরুদ্ধে অনেক গীবত করছে। আল্লাহ বলবেন এখন কি করা দরকার, আল্লাহ কি করব? দুনিয়াতে তো কেউ তারা শাস্তি দেয় না। আল্লাহ বলবেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমার বান্দারে কিয়ামত তো কায়েম করছে এই জন্য, অনেক গরিবের অনেক সময় বিচার পায় না, ঠিক কিনা বলেন? এই কিয়ামতের মাঠ কায়েম হয়েছে বিচার করার জন্য, বিচার করব, রেজাল্ট দেব। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন যে গীবত করেছে যার বিরুদ্ধে, আজকে তোমার আমল নামা কেমন? বলবে আল্লাহ আমি তো আসলে খারাপ লোক, সে ভালো লোক, তোমার বিরুদ্ধে গীবত করেছে, সব আমল তোমার দিয়া, তোমার গুনাহ সে নিয়ে আজকে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লাভ না লস? আরেকজনের ব্যাপারে আপনি গীবত করলেন, 60 বছর আমল করছেন, 60 বছরের আমল নামা তার ভাগে চলে যাবে আর তার সব গুনাহ আপনার কাছে চলে আসবে। লাভ না লস? এই জন্য গীবত থেকে বিরত থাকতে হবে। 12টা 4 বেজে গেছে, আমি আর আধা ঘন্টার সময় মোনাজাত পর্যন্ত আপনাদের কাছে চেয়ে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সময় দিন, আল্লাহ খুশি হবে। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতে বলতে এখানে আসলাম, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওনার চরিত্র এত সুন্দর, আমার নবীজি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বললেন ঈমানদাররা জান্নাতে যাবে, আর আল্লাহ বললেন ঈমানদাররা তোমরা জাহান্নাম থেকে বাঁচো। মনে আসেনি কথা? শুনুন কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললাম কেন? সব ঈমানদার জান্নাতে আগেই যাবে না। প্রথমে বলেছিলাম যাদের নামাজ নাই, আরেকজনের বিরুদ্ধে গীবত করেছেন, আপনি আল্লাহর কথাগুলো মানেন নাই, পর্দা করেন নাই, জিনা করেছেন, হারাম খেয়েছেন, মদ পান করেছেন, এই যে গুনাহগুলোর জন্য আগে শাস্তি আছে না নাই? কিন্তু শাস্তি আছে ঠিক, কিন্তু আল্লাহ বলেন মরার এক মুহূর্ত তওবা করলে আমি আল্লাহ তওবা কবুল করে তোমাদেরকে মাফ করে দেব। আজকে আমরা তওবা করব, রাজি আছো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোন ঈমানদার? যে ঈমানদার জান্নাতে যাবে ঠিক, কিন্তু তার আগে জাহান্নামে জ্বলা লাগবে। এখন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আচ্ছা, যারা উলামায়ে কেরাম আছেন তারা একটু আমার জবাব দিবেন, নারা শব্দের অর্থটা কি? আগুন। নারা শব্দের অর্থ কি বলেন? আগুন। আচ্ছা, কোরআন শরীফে জাহান্নাম শব্দ আছে না নাই? কোরআন শরীফে জাহান্নাম শব্দ আছে, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে জাহান্নামের কথাটা বললেন না, আল্লাহ পাক বলছেন না। নার শব্দের অর্থ হচ্ছে আগুন। এখন আল্লাহ তাআলা যে বলছেন তোমরা আগুন থেকে বাঁচো, আমি এর অর্থটা শুরু থেকেই করতেছি যে আপনি জাহান্নাম থেকে বাঁচেন। তো আমি কিভাবে অর্থ করলাম দেখেন, আল্লাহ পাক কোরআন বিল কোরআন এখানেই আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে যেই কথা এতক্ষণ আমি বললাম, এরপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলেন তো দুনিয়ার আগুনের লাকড়ি ইন্ধন কি মানুষ হয়? মানুষ হয় না। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জাহান্নামে মানুষকে দেবেন যারা নাকি গুনাহ করবে, যারা নাকি ঈমানদার হওয়ার পরেও আল্লাহর কথাগুলো মানবে না, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলতেছি আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, অল্প সময়ের ভিতরে এই কথাগুলো শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনের কথা বললেন, এই আগুন মানে জাহান্নামের আগুন। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন, কারণ হলো ঈমানদারকে বলেন কাকে? ঈমানদারকে, বেঈমানকে বলেন নাই। অথচ বেঈমানরা এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কি হিসাবে? বিনা হিসেবে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে বলেন নাই কেন? বেঈমান হলো এমন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বেঈমান কুকুরের চাইতে নিকৃষ্ট, কারণ যে আল্লাহ চেনে না সে মানুষ হতে পারে, সে অমানুষ, সে মানুষ না। এই জন্যে যারা কোরআন শিখবে, যারা কোরআনের সাথে লেগে থাকবে, এরাই হচ্ছে বাস্তবিক পক্ষে মানুষ। এবার আসেন,
আল্লাহ পাক ইমানদারকে বলেন এই জন্য যে ইমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আর বেঈমান জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এবার আসুন জান্নাতে যাওয়ার পদ্ধতি কি আমাদের জানা দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার পদ্ধতি হলো কোরআন এবং সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। কি বললাম? কোরআন সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন, জীবন আমিন। আমি এখন আমার আলোচনা শেষ, আর অনেক আলোচনা করতাম কিন্তু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। এখানে যারা আছেন আপনারা মাহফিলে অনেকে আসছেন, যোগ ভাড়া আসছেন যে আমার গজল শুনবেন, কিছু গজল তো আমাকে বলে দেওয়া হয়েছে এই যে এই গজল আপনি মাহফিল শেষে গাইবেন। গজল শুনবেন কারা কারা? সবাই শুনবেন, ঠিক আছে। আমি অলরেডি আমার কাছে যে এই যে চিরকুটগুলো এসেছে, কাগজগুলো এসেছে, হ্যাঁ কাগজগুলো এসেছে অলরেডি। তো আমার এই যে আলাউদ্দিন শাহ হুজুর বলছে যে আজকে গজল আপনি ওয়াজের মাঝখান দিয়ে গাইতে হবে, তার জন্য ওয়াজের মাঝখানে আমি গজল গিয়েছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ও মদিনার মাটিরে, আপনাদের কোনো গজলের আবদার আছে আলাদা? হ্যাঁ, আল্লামা সাইদি তুমি মরণ, এটা গজলটা আমি লিখেছিলাম, বলেন মাশাআল্লাহ। শুধু সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার জীবনে যে আমি ওয়াজ শিখেছি, ওয়াজের এই জগৎটাকে আমি ধরেছি, বুঝেছি। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির কারণে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুনে আমি ওয়াজ শিখেছি। আল্লাহ পাক যেন আমার জীবনের সবচেয়ে বড় যে একটা ইচ্ছা ছিল, 2-3টা ইচ্ছার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে আমি দেখব। কিন্তু বড় ভাগ্যটা এত খারাপ যে উনি মারা যাওয়ার পরে হাসপাতালের ধারে ধারে ঘুরেছি, লাশটাও দেখতে পারিনি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলেন আমিন। এটা তো তারা মিডিয়ার ভাইরা বলেছে আর কি, আপনারা তো জানেন না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তো লোকটা জীবিত ছিল তখনই ওনাকে মানুষ ভয় পাইতো। উনি মারা গেছে, ওনাকে নিয়ে যে আমি গজলটা লিখছি, আমার নামেও 144 জারি হয়ে যাচ্ছে। এই জন্য মাহফিলে এই গজল গান নিষিদ্ধ হয়ে গেছে। কথাটা বুঝছেন? গজল গান নিষিদ্ধ হয়ে গেছে। কি করব বলেন? দেশের অবস্থাও দেখতেছেন। এরপরও আমি দেখি আগে ওই যে মদিনার মাটিরে গিয়ে নি, ঠিক আছে ইনশাআল্লাহ। তার আগে ইনশাআল্লাহ রুমাল যাবে। আজকের মাহফিল হতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। খুশিতে নামাজ পড়তে হবে, ঠিক আছে? আর এখানে যারা আছেন তারা একটু মেহেরবানি করে, আমি আসছি মুসাফির মানুষ, আপনাদেরকে মুনাজাত করব। যাদের যেই পরিমাণ টাকা পয়সা আছে ভাড়ার টাকাটা বাকি রেখে বাকি যা আছে সব ইনশাআল্লাহ রুমালে দিয়ে দিবেন। আমাদের 4-5 জন ভাই ইনশাআল্লাহ রুমাল নিয়ে যাবে। আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ, এটা আমি বললাম আর কি, 100 হোক 200 হোক, আপনারা ইনশাআল্লাহ সেই রুমালে দান করেন। আমি গজল গাইতে গাইতে একটু উঠেন, কারা কারা যাবে? মা বোনরা আছে, মা বোনদের এখানে পাঠায় দেন, ছোট দুইটা বাচ্চা পাঠায় দেন, তারা দিয়ে দেন। আর যদি কেউ এমন থাকে যে 20,000 50,000 দিবে, সেটা তো নাম বলবেন। এতটুকু এখন তো হয়ে আলহামদুলিল্লাহ, হুজুর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কষ্ট করে এখানে বলেছেন, আপনারা দিয়েছেন, আপনারা দিয়ে যা সব পাইছেন হুজুর বইলা তা সব পেয়ে গেছে, বলেন মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি গজল গেয়ে নিই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহিনা সহিনা আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার,
সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মোনাজাত হবে, তার আগে আপনাদের আবদার অনেক কিছু অলরেডি আমার কাছে কাগজ আসছে, কিন্তু আমি তো সব আবদার সব অনুরোধ যদি পূরণ করতে যাই তাহলে সম্ভব হবে না। এই জন্যে মানে শুধু আজানটা দিতে বলছে, আজান দিয়ে দিচ্ছি নাকি? আপনি শুনবেন আজান? আচ্ছা, সাইদি সাহেবের গতকালের সমস্যা হবে না তো? আপনারা কি মনে করতেছেন আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি না। আচ্ছা, সমস্যা নাই। মাহফিলের সেক্রেটারি সাহেব বলছে আমরা আল্লামা সাইদির পক্ষে আছে, আপনি গান, কোনো সমস্যা। তবে অনেকদিন ধরে আসলে আচ্ছা, এখানে সবাই আলহামদুলিল্লাহ দান করছে, হয়ে গেছে না? আচ্ছা, সাইদি সাহেবকে ভালোবাসেন কারা কারা? মারহাবা, হাত নামান। আল্লাহ কবুল করেন। সব সময় প্রিয় মানুষটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বাংলাদেশে আরো হাজার হাজার সাইদি তৈরি করে দেন, বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। এই আওয়াজ হবে না, বাস্তব কথাগুলো কিন্তু আমি লিখেছিলাম। উনি যখন মারা গেছে আমার হৃদয়ের ব্যথা থেকে এবং বাস্তব যে ঘটনাগুলোর সাথে ঘটেছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে এই ছোট্ট কিছু কথার ভিতরে, ছোট্ট গজলের ভিতরে আমি আমার কথাগুলো লিখেছিলাম আর কি। এই জন্য আপনাদের আওয়াজে বোঝা যাবে যে ঠিক কিনা। 13টা বছর কারাগারে কাটিয়েছেন, এরপরেও নাস্তিক বেঈমান জালেমের কাছে মাথা মতো করে না। আল্লামা সাইদি শিক্ষা দিয়ে গেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, যতদিন বাঁচবো কারাগারে বন্দী হয়ে বাঁচবো, জালেম বেঈমানের কাছে মাথা নত করব না। ও মুসলমান, আল্লামা সাইদি বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা আসলে আমরা বাঁচতে চাই। মুসলমান যারা, এই কথাটা তাদের হৃদয়ে গেঁথে নেওয়া দরকার যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখনো আল্লাহ মামুনুল হক কারাগারে আছেন, আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। যারা কারাগার থেকে বের হয়েছে, রফিক মাদানী ভাই মাত্র 32 মাস আগে, 32 মাস কারাগারে ভোগ করে মাত্র 1 মাস আগে কারাগার থেকে বের হয়েছে। হক কথা বন্ধ করেছে, আরো স্পিড বাড়ছে, ঠিক কিনা বলে? ইমানদারকে যত কষ্ট দেওয়া হবে, ইমানের স্পিড কমবে না, ইমানদারের ইমানের স্পিড বাড়বে। সেই কথাই বলেছিলাম। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে,
দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লাহ প্রিয় আল্লামাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। আমি বলেছি, অনেকে বলতে পারেন যে শহীদ কিভাবে হলো? আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী কালিমা পড়ে মুসলমান হয়েছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছে, তোমার কি চাহিদা আছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমরা শহীদি মৃত্যু দান করে। কারণ যাদের শহীদি মৃত্যু হয়ে যায় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয় না, কবরে আযাব হয় না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করেন। আল্লাহ বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি শহীদ হই। সাহাবী যুদ্ধ হলো না, যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাহাবী ইন্তেকাল করলো। আল্লাহ নবী বললেন, সাহাবী আমার যেহেতু জিহাদের দিনের রাস্তায় মারা গেছে, সাহাবী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই হিসাবে সেই জায়গা থেকে এই নাশিদটি, গানটি, গজলটি আমি আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে লিখেছিলাম। আল্লাহ যেন প্রিয় আল্লামার উত্তরসূরি হাজার হাজার এই বাংলাদেশের উলামায়ে কেরাম তাদেরকে যেন আল্লাহ প্রিয় আল্লামার উত্তরসূরি বানায় দেন, পড়েন আমিন। আর দেরি করতে চাই না, মোনাজাত হবে প্রায় 10 মিনিট আছে, বলেছিলাম 12:30। আমি শেষে একেবারে আজানটা দিয়ে এরপরে আমি ইনশাআল্লাহ মোনাজাত করবো আপনাদেরকে নিয়ে। মানিক ভাই 3000 টাকা এই মাহফিলে দিয়েছে। ঠিক আছে, যতটুকু পারি 2টাই দিই, ঠিক আছে, যতটুকু পারি। আল্লাহু আকবার। মক্কা মদিনা ওখানে গেলে আজানে একরকম সুর, আর বাংলাদেশেরটা আমার কাছে বেশি ভালো লাগে, ঠিক আছে। কেউ যদি এখনো দান করার ইচ্ছা থাকে 2 মিনিটের মধ্যে পাঠা দেন, মাহফিল এখনই শেষ হয়ে যাবে। যদি কেউ ইচ্ছা আছে যে দিতে পারি নাই, আমাদের হুজুরের কাছে এখন দিতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। আমি আল্লাহু আকবার একলা বললে হবে? তার ঈমানের আওয়াজ বুঝে গেল আপনাদের না, ঈমানের আওয়াজ দিতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। আমার কাছে কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গেছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, বলেন আমিন। ওনার আজানটা রেডিওতে আগে শুনতাম ছোটবেলা থেকেই, তখনই আজানটা আমি শিখেছিলাম। ওটা দেবো এখন কারিম? হ্যাঁ, ওটা দেওয়া লাগবে, অর্ধেক অর্ধেক করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول حي على الصلاة حي على حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم منازات হবে এখানে আলহামদুলিল্লাহ যারা ছিলেন صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا زبان كل سماء পড়েন رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গেছে দুনিয়ার মানুষের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে দুনিয়ার আদালতের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ তাআলা কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে গভীর রজনীতে হাতগুলা বাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুরব্বি বাবাজিরা দাড়ি পাকা পাকা মুরব্বি যাদের ব্যাপারে দিনের নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়ি যার সে ব্যক্তি তোমার কাছে হাতগুলা বাড়ায় দিলে গুনাহ যদি তুমি মাফ না করো তোমার লজ্জা হয় আল্লাহ রাব্বুল আলামিন যারা হাতগুলা বাড়ায় দিছে আল্লাহ জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে কষ্ট করে এই সিরাজগঞ্জ বেলকুচির মানুষের আল্লাহ এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করলো আমার প্রাণের স্পন্দন যুবক ভাইরা আল্লাহ তোমার প্রিয় মুরব্বী বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রম দিয়ে ঘাম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সে বসে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে দামি দামি বিদেশি কম্বল ছিল আল্লাহ রাব্বুল আলামিন বিদেশি কম্বলগুলো ছেড়ে দিয়ে মাটির বিছানায় যারা বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন
আমরা করি নাই। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আয় আল্লাহ, দুনিয়াতে দেখেছি মা বাবার কাছে সন্তান যখন বেয়াদবি করে, আল্লাহ সন্তান পিতামাতার কাছে ক্ষমা চাইলে পরে পিতামাতাও সন্তানকে ক্ষমা করে দেয়। আয় আল্লাহ, তুমি কি পিতামাতার চাইতে তোমার দয়া মায়া কি কম নাকি? আয় আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এই স্টেজে অনেক লোক বসে আছে আল্লাহ, অনেক লোক এই সামিয়ানার নিচে মাটির নিচে বসে আছে আল্লাহ। প্রতি বছর এই মাহফিল হয়, মাহফিলের পরে যখন মাকে পাওয়া যায় ঘরের ভিতরে, বাবাকে পাওয়া যায়, মা যখন না ঘুমায় সন্তানের জন্য অপেক্ষা করে, এমন জনম দুঃখিনী মা অনেকের নাই, অনেকের বাবা নাই। আল্লাহ, যাদের মা নাই মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, যাদের বাবা নাই বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, বাবা মায়ের কবর যার নাই কোন খবর, আল্লাহ আমেরিকা, লন্ডন, কাতার, কুয়েত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, সৌদি আরব, গোটা বিশ্বের খবর নেওয়া যায়। আয় আল্লাহ, 3.5 হাত মাটির নিচের কোনো খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, এমন অন্ধকার কবরে যাদের মা বাবা শুয়ে আছে, বিছানা নাই, দরওয়াজা নাই, জানালা নাই, আয় আল্লাহ, তাদের মা বাবার কথা আজকের এই মাহফিলে যারা বসে বসে চিন্তা করতেছে, আয় আল্লাহ, চোখের কোনায় যাদের পানি চলে এসেছে, আয় আল্লাহ, তাদের মা তাদের বাবা ওই কবর কেমন আছে জানি না, দয়া করে মেহেরবানি করে বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ওই কবর দেশে শহীদ, আল্লাহ কবরের হালাত গরু ছাগল বুঝে আল্লাহ আমরা বুঝি না। আয় আল্লাহ, ওই কবরের পথিক তো আমরা জানি না কোন দিন কবরে যাওয়া লাগে। আয় আল্লাহ, ওই কবরে যাব আমাদের তো কোনো সামান নাই, ওই কবরে যাওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করি নাই। আয় আল্লাহ, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরে, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমার বাম পাশে সভাপতি সাহেব বসা, আর অনেকে স্টেজে বসা ওলামায়ে কেরাম, আল্লাহ তাদের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামিলা আজনা কুল্লিয়া নসিব তুমি করে দাও। আল্লাহ, ডাক্তার তুমি, দুনিয়ার যত ডাক্তার আছে সব ডাক্তার যদি ওষুধ দেয়, তুমি যদি ভালো না করো দুনিয়ার কোনো মানুষ ভালো হবে না। আল্লাহ তাআলা, যারা অসুস্থ শিফায়ে কামিলা আজনা কুল্লিয়া তাদেরকে নসিব করে দাও। আল্লাহ, যারা হাত বাড়াইছি জানি না মনে কি নেকবা শোনা কি দুঃখ বেদনা নিয়ে হাতগুলো বাড়ায় দিয়েছি, তুমি আলিমুল গায়ব, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা মনে নেকবা শোনাগুলো পূরণ করে দাও। আল্লাহ, আজকের এই সিরাজগঞ্জ বেলকুচির এই মাহফিলকে ওসিলা করে আমাদের প্রত্যেককে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা কষ্ট করে মাহফিল আয়োজন করলো, আল্লাহ যা টাকা পয়সা দিল, ওই পর্যন্ত কষ্ট যারা করলো, প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ এই মাহফিল তাদেরকে নাজাতের উসিলা বানায় দাও। আল্লাহ, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, এই সিরাজগঞ্জ বেলকুচি তোমার খাস রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই বাংলাদেশের পরিস্থিতির যে অবস্থা, আল্লাহ বাংলাদেশে খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ, বাইতুল
মুকদ্দাস ফিলিস্তিনের চিরবিজয় তুমি দান করে দাও। আল্লাহ ইসরাঈলদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আমিন আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজে বানায় দাও, যুবতী মা বোনদেরকে পর্দানিশী মা বোন বানায় দাও। হে আল্লাহ, আজকের মাহফিলে যেরকম একসাথে তুমি কবুল করেছো, মঞ্জুর করেছো, পরকালে একসাথে জান্নাতের মেহমান তুমি আমাদেরকে বানায় দাও। আল্লাহ রাব্বুল আমিন আখির ফরিয়াদ, মরা তো লাগবে, পৃথিবীতে যেহেতু জন্মগ্রহণ করেছে মরতে তো হবে। আয় আল্লাহ, মৃত্যুর আগে আল্লাহ দয়া করে তোমার বন্ধু বানায় কবরে যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, শুক্রবারে জুমার দিনে তুমি মৃত্যুটা দিও, শহীদি মৃত্যু আমাদেরকে দান করে দাও। আল্লাহ যা চাইলাম তাও দান করো, আমরা যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এই পৃথিবীর আলো বাতাস যেদিন ত্যাগ করব, মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।